গল্প দিদা হাজির। আমি যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে ভীষণ গল্প পড়তে, গল্পের বই, ওদের বাড়ি ভর্তি বই, দিদিমার বাড়িতে বই, ঠাকুমা রান্না করতে করতে বই পড়েন, মা কলেজে পড়ান কিন্তু মা নিজের পড়াশোনা ছাড়া বই পড়েন। ওর বাবা মা দুজনেই বলেছেন তুমি পড়াশোনা করো, রেজাল্ট তুমি ভালো, যেরকম তোমার মনে হচ্ছে ভালো করার তুমি তাই করবে, কিন্তু বাইরের গল্পের বই তোমাকে পড়তে। সেই জন্য ও বইয়ের পোকা, ও বই কেনে, এবার বই মেলায় বই কিনেছে, কিন্তু একটা বইও লোক সামলাতে পারেনি। ও স্কুলে নিয়ে গেছে, স্কুলে বসে ডেস্কের তলায় অন্য বই রেখে ওই বইটা পড়ছিল। তখন ওর ইংলিশ টিচার ওকে ধরে ফেলেছে, ধরে ফেলে বইটা নিয়ে নিয়েছে, বলছে বইটা এখন পাবে না, অনেক পরে পাবে। ও কান্নাকাটি জুড়েছে। তখন ওকে নিয়ে গেছে হেডমিস্ট্রেসের ঘরে। হেডমিস্ট্রেস সরাসরি ওর বাবা মাকে ডেকেছেন, এই অন্যায়, পড়া ছেড়ে কেন বই পড়ছে। বাবা মাকে ডেকেছে, তাতেও ভীষণ অপমানিত হয়েছে, কিন্তু তার থেকেও অপমানিত বা খারাপ লেগেছে ওর যে টিচাররা ঠিক কথা বলছেন না। কেন এই ইংলিশ টিচারই একটা প্যাসেজ পড়াতে গিয়ে অনেক গল্প বলেন এটা বড় হয়ে গল্পের বইটা পড়ে নেবে ইত্যাদি ইত্যাদি। আর লাইব্রেরিয়ান মিস তো সবসময় বলেন। এরকম হয়ে ওর বাবা মা পরের দিন স্কুলে গেছেন, গিয়ে তাদের যা বলার বলেছেন। এবার বাড়িতে এসে বাবা বলেছেন হ্যাঁ তোমার গল্পের বই তুমি পড়বেই, তবে স্কুলে কোনো বই নিয়ে যাবে, কারণ একবার তোমাকে মনে করেছে যে তুমি লুকিয়ে পড়াশোনা করছো, গল্পের বই নিয়ে যাও। হয়ে গেছে। এবার সেই গল্পের বইটা নিয়ে ও পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। ও 6 কি 7 পড়ে। তো ও যখন ঘুমিয়েছে, ঘুমোতে ঘুমোতে ও দেখতে পাচ্ছে যে ও স্কুলে রাশিকৃত হোমওয়ার্ক দিয়েছে। চারিদিক স্কুল থেকে ফেরত আসছে, দেখছে কোনো বইয়ের দোকান নেই, সব বন্ধুরা খালি হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করছে, কিন্তু বাড়ি আসার রাস্তা খুঁজে পাচ্ছে না। তখনও মনের দুঃখে একটা ওদের স্কুলের কাছেই একটা পার্কের গিয়ে বসল। পার্কের একটা বড় গাছের তলায় বসে ও এরকম করে বসে আছে। হঠাৎ যেন কে ওকে বলল এত মন খারাপ কেন। ও উত্তর দিল মন খারাপ হবে না, চতুর্দিকে খালি হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক। আমি লাইব্রেরিতেও গেছিলাম, সেখানেও দেখলাম ক্লাস ওয়ার্কের মোটা মোটা বই, কোনো বইয়ের দোকান খোলা নেই, কি করে হবে। তো বলে কেন মন খারাপ করছো কেন, ওই তো ওই ইটের টুকরোটা নাও, তুমি আমার এই গাছের এইখানটায় গল্প তোমার যেটা ইচ্ছে হয় আমাকে দেখেও লিখতে পারো, আমার পাতার রং কিরকম লিখতে পারো। ও ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু ও ওই ইটের টুকরোটা নিয়ে লিখতে থাকে। এখন ও হঠাৎ দেখলো স্কুলের কিছু বন্ধু ওকে ঘিরে ধরেছে। কি লিখছিস রে, কি করছিস রে? ও বলছে গল্প। গল্প? তুই আবার গল্প লিখছিস? গল্প তো না করেছে না, হোমওয়ার্ক হয়েছে, তোর ক্লাস ওয়ার্ক হয়েছে। এই করতে করতে ভীষণ ঝড় উঠলো, ঝড়ে চারিদিক কিরম অন্ধকার হয়ে গেল। ও তখন বলছে কি করে বাড়ি যাব, কি করে বাড়ি যাব করতে করতে ওর ঘুমটা ভেঙে গেছে। তখন ও দেখছে ওর বইটাও আছে, পড়ার বইটাও আছে, কিছু হয়নি। তার মানে কি হলো, ও সবই করতে পারলো, ওর আর মন খারাপ রইল না। ও তখন থেকে স্কুলে আর গল্পের বই নিয়ে যায় না, বাড়িতে এসেই গল্পের বই পড়ে আর রাত্রে শোয়ার সময় পড়ে। ঠিক আছে।